এই পর্যায়ে আমাদের সম্মুখে আরো একটি কবিতা আবৃত্তি করবেন রিফাত ভাই। আবৃত্তি করছি নাজিম হিকমতের ২০ শতাব্দী। চলো ঘুমোতে যাই প্রিয় আমার, ওঠা যাবে আবার ১০০ বছর পরে। না, আমি বেঈমান নই, এ শতাব্দী আমার বিভীষিকা নয়। ছন্ন ছাড়া আমার শতাব্দী লজ্জায় আরেকটি দীপ্ত, আমার এই শতাব্দী মহামহিমান্বিত রথী। বড় বেশি আগে জন্মেছি বলে কখনো বিলাপ করি। আমি ২০ শতাব্দীর মানুষ, আমার গর্ব আমি আছি। আমার দেশের মানুষের মাঝখানে নতুন পৃথিবীর মুখ চেয়ে আমি লড়ছি। আমার কি চাই? ১০০ বছর পরে প্রিয় আমার, না বেশি দেরি নেই। সব কিছু সত্ত্বেও আমার শতাব্দী প্রতি মুহূর্তে মরে গিয়ে আবার নতুন জন্ম দিচ্ছে। আমার শতাব্দীর শেষের দিনগুলো বড় সুন্দর হবে। সূর্যলোকে থেকে পড়বে আমার শতাব্দী, আমার প্রিয় দীপ্তমান চোখের মতো। ধন্যবাদ। আজকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবরোধ করেছে। এই পর্যায়ে আমাদের সম্মুখে আরো একটি কবিতা নিয়ে আসছেন রাজধানীর শাহবাগ আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুদীপ্ত চিৎকার। গর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বলতে না কেউ হাসে, এবার বিরোধ তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট ভাষা চেষ্টা করছে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, ভীত আর ধ্বংসস্তূপে আমি আছি, চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। মেধাবীদের কাছে আমাদের, সারা বাংলার মেধাবীদের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার। গোটা প্রথার কবর দিয়ে মেধাবীদেরকে মেধা বিকাশ করার সুযোগ দিব, সেই প্রত্যয়। কোটা না মেধা, কোটা না মেধা, সারা বাংলা খবরকে হলে হলে খবরকে, তারা তারা খবরকে, সারা বাংলা খবরকে। অ্যাকশন অ্যাকশন কত চলেছে অ্যাকশন, কোটা না মেধা, কোটা না মেধা, অ্যাকশন অ্যাকশন কোটা না মেধা। আচ্ছা, এখানে মুমতাহিনা সলিমুল্লাহ ভাইসামারা কেউ আছেন? একটি ফাইল পাওয়া গিয়েছে যার ভিতরে আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে। আপনি থাকলে আপনার ফাইল এখানে রয়েছে, সেটা নিয়ে নেবেন। এই পর্যায়ে আরো একটি কবিতা নিয়ে আসছেন জ্যোতি। আমি এখন আবৃত্তি করছি কবি নবম ভট্টাচার্যের কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। একজন মৃতদেহ চেতনার পথ শুয়ে শুয়ে আছে, আমি অপরিচিতস্থ হয়ে যাচ্ছি। আর ধরা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উত্তারিত করতে পায়। আমি উন্মাদ হয়ে যাব, আমি আত্মহত্যা করবো, চাই কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারের দেয়ালে
এই চেমচিলে নিজের রক্ত সুহার দিয়ে অনাথ পদ্ধতিতে এখন কবিতা লিখে যাওয়া যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি প্রাণের হেডলাইটের চলচার কালে স্পষ্ট দৃষ্টি রেখে এখন কবিতা ছুড়ে দেওয়া যায়। 38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আবার দেশকে কেড়ে নেব, কোটার জন্য হলে এই কারণে রক্ত দেব, দেশকে কেড়ে নেব ইনশাল্লাহ, কিন্তু কোটার দামি আদায় না হওয়া পর্যন্ত এই মঞ্চ থেকে উঠে যাবো না, যাবো না, যাবো না। কোটা নামে না, কোটা নামে না, মেয়েদের বিপক্ষে কোটা নামে না। প্রিয় সহযোদ্ধাগণ, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে। আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, থাকবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো আমরা। এই পর্যায়ে আমাদের সম্মুখে আরো একটি কবিতা নিয়ে আসছেন জান্নাতুল নাঈম পৌমি। কবিতা ফাদি আবু সালাহ। তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পাপ কেড়ে নিলে তার পিঠে গজায় ঢানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমেই ওরা কেড়ে নিয়েছে তোমার জামিন। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সেই জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের আবাবিল। একই কায়দায় ছুড়ে মারো কঙ্কর আপনার ব্যাটল ট্যাঙ্কের দিকে, তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য, তোমাকে জেলে পুড়ে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে লুকিয়ে রাখবে আগুন। অট্টালিকার এপার ওপার বেশি আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কুলে উপকূলে, আর তোমার দীপ্ত পদভারে কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেওয়াল। ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অলিন্দ সুন্দর পাজোড়া। সাধ্য আছে কার, কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসে বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গনশিপ থেকে মিসাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্যত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ডিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছিল জালিমে গলিয়াত। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পাপ কেড়ে নিলে তার পিঠে গজায় উড়ালে ঢানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উড়াল উজান। আমরা প্রতীক্ষায় আছি, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল।